আজকের ভিডিওতে আমরা কলেট প্রং সেটিং শিখব। কলেট প্রং এর জন্য আগে একটা জেমস নিচ্ছি। প্রথমে রাউন্ড স্টোন দিয়ে স্টার্ট করছি। জেমসে গিয়ে জেমে ক্লিক করলে একটা স্টোন চলে আসবে। এখানে শেপ আছে আলাদা আলাদা রকমের, এখান দিয়ে আমরা সাইজ দিতে পারবো। এটা আমি 6.4 mm এর স্টোন নিয়েছি। এবারে স্টোনটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জেম অফসেট কার্ভ করব। এটাও জেমের মেনুতে পাবো, জেম অফসেট কার্ভ। এখান থেকে বাইরে 0.1 অফসেট হবে, মানে 0.1 কার্ভটাকে বেশি রাখবো। এটাকে এখান দিয়েও আমরা ভ্যালু দিতে পারবো। এই জায়গাটায় 0.1 ভ্যালু দিয়ে এন্টার করে দেবো, আবার এন্টার। বাইরের কার্ভটা চলে আসলো। এবারে এই কার্ভটাকে সিলেক্ট করে ভেতরেও অফসেট করতে হবে। এটাকে আমি ভেতরে 0.9 বা 1 mm অফসেট করছি। এই যে অফসেটটা আছে এটা সবথেকে কম হবে 0.35 কিংবা 0.4, ওর থেকে কম এই অফসেটটা হবে না স্টোন অনুযায়ী। এটা যেহেতু বড় স্টোন সেই জন্য আমি 1 mm অফসেট করলাম এটাকে। এবারে এই দুটো কার্ভকে সিলেক্ট করব, দুটো কার্ভকে সিলেক্ট করে কলেট তৈরি করব। দুটো কার্ভকে সিলেক্ট করে এখানে গিয়ে এক্সট্রুড করব, এক্সট্রুড ক্লোজ প্ল্যানার কার্ভ। এটা দিয়ে সলিড তৈরি হয়। এটা আমি মোটামুটি 1.5 mm দিচ্ছি। এই হাইটটা 1.5 mm আছে। এবারে স্টোনটা আর কলেটটা এরকম আসছে। এখানে আমায় চ্যাম্ফার করতে হবে। স্টোনের যেহেতু এই জায়গাটা এরকম ভি মতো আছে, স্ল্যান্ট গোছের আছে, তো এরকম আমায় এখানে চ্যাম্ফার করে দিতে হবে। আমি প্রথমে স্টোনটাকে হাইড করব, হাইড করে বুলিয়ানের কমান্ডে গিয়ে এখানে চ্যাম্ফার পেয়ে যাব। এটা হচ্ছে চ্যাম্ফার। চ্যাম্ফার মারার নিয়ম হচ্ছে এটা যদি 1 mm হয় আমাকে তার থেকে 0.1 কম করতে হবে চ্যাম্ফারটা। চ্যাম্ফারের যে রেডিয়াসটা হয় ভ্যালুটা আমরা 0.1 কম দেব। তো এখানে গিয়ে চ্যাম্ফার কমান্ড দেব। আগে এখানে ভ্যালু লিখব। আমার যেহেতু এখানে 1 mm ছিল, আমি এখানে 0.9 লিখব। 0.9 লিখে এন্টার করে দেবো। এটা ভ্যালুটা এন্টার হলো। তারপরে গিয়ে আমি এই এজেসে ক্লিক করব, যেটাকে আমি চ্যাম্ফার করতে চাই। এই এজেসে ক্লিক করলাম, করে এন্টার দুবার। এটা এরকম চ্যাম্ফার হয়ে যাবে। আমি আর একটু কম করব, আমি চ্যাম্ফারটা 0.85 করব। 0.85 আগে এখানে ভ্যালু দিয়ে দিই। এই জায়গাটায় 0.85 ভ্যালু দিয়ে দিয়েছি। ভ্যালু এন্টার করলাম, তারপরে এজেসে ক্লিক করব, রাইট ক্লিক দুবার, এখানে চ্যাম্ফার হয়ে গেল এটা। এবারে স্টোনটা এখানে বসে যাবে। এখানে ঘোস্টেড ভিউ করে আমরা দেখে নিতে পারি, মানে স্টোনের যে এই পার্টটা আছে, এই অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা এখানেও হয়ে গেছে। তো স্টোন এখানে প্রপারলি বসে যাবে। এটা হয়ে গেল কলেট। এবার কলেট প্রংয়ের মধ্যে কলেট হয়ে গেল। এবার প্রং বানাবো। এটা 1.3 প্রং দিতে হবে, যেহেতু এটা 6.5 এর স্টোন আছে। এখানে আমি সার্কেল নিয়ে 1.3 mm এর একটা ডায়ামিটারের সার্কেল নিলাম। এই মাপটার মানে ডায়ামিটারটা 1.3 হবে। এবার এইটাকে সেম ওইভাবে এক্সট্রুড করব। এখানে বোথ সাইড আছে, বোথ সাইড অন করে নিচ্ছি। এইটার লেভেল অবধি রাখলাম, কলেটের নিচের লেভেল অবধি। আর গার্ডেলের থেকে মোটামুটি আমায়, যেহেতু এটা বড় স্টোন, সলিডার স্টোন, তা 2.5 থেকে 3 mm এরম ওপরে রাখতে হবে, মানে এতটা আমার প্রং হবে। তা এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে স্কেল 1D করব। নিচের দিকে একটা বটমে ক্লিক করলাম। সেরকম হলে এখানে স্ন্যাপ চালু করে নেবে তোমরা। স্ন্যাপ চালু করে স্ন্যাপ অন করে এই কর্নারে একটা ক্লিক করবে, এই কর্নারে একটা ক্লিক করবে। এরকম করে স্কেল করে আমরা এইটার হাইট বাড়াতে পারবো। আবার চলে আসবো টপ ভিউতে। টপ ভিউতে এসে এই প্রংটা -1.5 ভেতরে থাকবে, মানে এই যে ডিস্টেন্সটা থাকবে এটা
0.15 থাকে, মানে 0.1 থেকে 0.2 রাখতে হবে। তা আমি দুটোর মাঝামাঝি রাখছি 0.15। একটা প্রং হয়ে গেল। এবার যেহেতু এটা রাউন্ড স্টোন, এটাকে পোলার অ্যারে করে দিলে হবে। এটা আমি 6টা প্রং দিচ্ছি, 6টা প্রং দিয়ে সেটিংটা হয়ে গেল। এইটা হলো কলেট, আর এইগুলোকে বলে প্রং, এটাকে বলে কলেট প্রং সেটিং, এরকম হয়। এবারে আমরা যদি চাই যেরকম এইখানটায় স্টোনের যেই পয়েন্টটা আছে এতটা মতো এক্সট্রা বেরিয়ে আছে, 1.2 mm পয়েন্ট এক্সট্রা বেরিয়ে আছে, তখন কিছু কিছু ক্ষেত্রে কি হবে, আমাদেরকে গ্যালারি করতে হবে। এবার গ্যালারি করতে গেলে সেম একই প্রসেস, আউটলাইন নিতে হবে। এখানে ডুপ্লিকেট এজ দিয়ে আউটলাইন নিচ্ছি, আউটলাইন নিলাম। আউটলাইন নেওয়ার পরে সব কিছু লক করব আইসোলেট লক দিয়ে, যাতে আমার কার্ভটা ছেড়ে বাদবাকি সব লক থাকে। আবার চলে যাব বটম ভিউতে, বটম ভিউতে গিয়ে এটাকে অফসেট করব, 0.8 mm অফসেট করছি। দুটো কার্ভকে সিলেক্ট করে এবারে আবার এক্সট্রুড সলিড করার জন্যে 0.9 mm করছি আমি এক্সট্রুড। এবারে যে গ্যালারির গ্যাপটা হয় এটা মিনিমাম 0.8 থাকে, তা আমি এখানে 0.9 দিচ্ছি। 0.8 হচ্ছে মিনিমাম, আমি একটু বাড়িয়ে দিলাম, 0.1 বাড়িয়ে দিলাম। এবারে এই প্রংগুলোকে আনলক করে এইগুলোকেও আমি স্কেল 1D করে এই নিচের গ্যালারির এই নিচের ভাগটা অবধি আমি লেভেল করে দেব। এখানে স্কেল 1D করছি, দুটো ক্লিক, এখানে এসে 3 নম্বর ক্লিক। এইভাবে আমাদের কলেট প্রং রেডি হয়ে গেল। এটা হয়ে গেল কলেট প্রং সেটিং, এরকম কলেটটা থাকবে। এটা হয়ে গেল গ্যালারি, যেটা লাইট গ্রিন পার্ট, এটাকে গ্যালারি ভিজিল বলে। সরি গ্যালারি না, গ্যালারি এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে গ্যালারি বলে। এটা হলো ভিজিল, এটা কলেট, আর এইগুলো প্রং। এটা হয়ে গেল রাউন্ড স্টোনে। এবারে আমি এটা একই জিনিস মার্কি স্টোনে করে দেখাই। এটাকে আমি ডিলিট করছি, কিংবা এটাকে আমি সাইডে রাখছি। আরেকবার যাব জেমসে, জেমে গিয়ে জেম, এখানে শেপ আছে, শেপে গিয়ে আমি এখানে আমি মার্কিস করছি, মার্কিস শেপ। এবারে এটা সেম, আমি একটু এডিট করে সাইজটা কম করে নিই, এটা 8/4 নিচ্ছি। মার্কিস সবসময় যেটা লম্বা থাকে, মানে লেন্থ যা থাকে তার হাফ ইয়ে থাকে, মানে উইথটা তার হাফ হবে। এবারে সেম এইটাকে সিলেক্ট করব, মার্কিসটাকে সিলেক্ট করে এখানে জেম অফসেট কার্ভ, জেম অফসেট কার্ভে গিয়ে এখানে 0.1 অফসেট দেব, মানে 0.1 বেশি রাখবো স্টোনের থেকে। তারপরে কার্ভটাকে সিলেক্ট করে, বাইরের কার্ভটাকে সিলেক্ট করে আবার অফসেট কমান্ড দেব। অফসেট কমান্ড দিয়ে ভেতরে এটাও আমি 1 mm অফসেট রাখছি, স্টোনটা বড় আছে, 0.9ও রাখতে পারি। তারপরে দুটো কার্ভকে সিলেক্ট করে এখানে এক্সট্রুডে গিয়ে এখানে হাইট দিয়ে দেব। এখানে মোটামুটি 1 mm হাইট দিচ্ছি আমি, স্টোনটা ছোট আছে ওই জন্য 1 mm হাইট দিলাম। এবারে এটা আমায় আগেরটার মতো চ্যাম্পার করে নিতে হবে। চ্যাম্পার করার নিয়ম বলেছিলাম, এখানে যা ডিস্টেন্স থাকবে, এখানে যদি আমি 0.9 ডিস্টেন্স নিই তাহলে 0.8 আমায় ভ্যালু দিতে হবে, মানে 0.1 কম দেব ভ্যালু। এখানে চ্যাম্পার করব, চ্যাম্পারে গিয়ে আমার ওখানে 0.9 ছিল, তো আমি এখানে 0.7 দিচ্ছি, কিংবা 6.5 দিতে পারি, মানে কম দিতে পারি, বেশি দিতে পারবো না, বা ওই সেম দিতে পারবো না। তারপরে দুটো এজেস একসঙ্গে সিলেক্ট করলাম, করে এন্টার দুবার, এটা আমার চ্যাম্পার হয়ে গেল। এবার এটা কলেট তৈরি হয়ে গেল। এবার আগে আমি প্রং বানিয়ে নিই। এখানে আমি সার্কেল নেব, এখান দিয়ে সার্কেল নেব, 1.3 সার্কেল নিলাম। এটা 1.3 সার্কেল ঠিক আছে এটার জন্য। এটাকে এক্সট্রুড করে হাইট দিয়ে দিলাম। এবার
গাডাল থেকে যেহেতু বড় স্টোন একটু হাইটটা বেশি রাখবো। এটা 1.3 প্রং একটু বেশি হয়ে যাচ্ছে, এটাকে স্কেল করে দিই, একটু স্কেল 2D করে এটা 1.2 করে দিই, 1.2 করে দিই। এবার এইখান থেকে এই পয়েন্টের থেকে এটা -0.15 মানে স্টোনটা প্রঙের মধ্যে 0.15 ঢুকে থাকবে। এবার মার্কিসের ক্ষেত্রে কেরম হবে, দুটো প্রঙেই আমাদের কলেট তৈরি হয়ে যাবে, আর এক্সট্রা দিতে হবে না। হ্যাঁ, এবার যদি ডিজাইনে থাকে প্রং, এরম সাইডেও মাঝে মাঝে প্রং থাকে তখন ইউজ করতে পারো, কিংবা এরকমও থাকে প্রং, ওইগুলো ডিজাইনের ওপরে ডিপেন্ড করে। কিন্তু বেশিরভাগই মার্কিসে এরকম দুটো প্রং যাবে, মার্কি স্টোনে দুটো প্রং যাবে। এবারে এইটা হয়ে গেল কলেট আর প্রং, কালার দিয়ে দিচ্ছি এটাকে। এরপরে আবার বটম ভিউতে যাব, এখান থেকে ডুপ্লিকেট এজ নেব, একটু সাইড করে নিচ্ছি, এরম সাইড করে এই দুটো নিচের ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম, নিয়ে এন্টার। তারপরে আইসোলেট লক, এই মেনুটা এখানে না থাকলে তোমরা এর মধ্যে গিয়ে পেয়ে যেতে পারো, এই যে লকের ভেতরে গিয়ে আইসোলেট লক, সব কিছু লক হয়ে গেল। এবারে এই দুটো কার্ভকে আমি জয়েন করব, জয়েন করে তারপরে অফসেট করব। এখানে আমি 0.8 mm অফসেট করছি, করার পরে এটাকে আবার এক্সট্রুড করব, এখান থেকে এই ভিউতেই এক্সট্রুড করছি, এরম করে ঘুরিয়ে লেফট ক্লিক রাইট ক্লিক এরম ধরে রাখলে এখানে 3D ভিউতে এরম করে স্ক্রিনটা রোটেট হবে। কমান্ড চালু থাকলেও হবে কিংবা নর্মাল টাইমেও হবে, তো এরম করে আমরা রোটেট করে নিতে পারি। এবারে বোথ সাইডটা অফ করে নেব, এখানে হাইট দেব 0.8 mm দিচ্ছি, এটা হাইট, আর গ্যালারিটাও আমি 0.8 mm দিচ্ছি, তো এখানে -0.8 করে দিচ্ছি, এখানে 0.8 হবে, যেহেতু অ্যারোটা নিচের দিকে আছে ওই জন্য আমার 0.8 দিতে হবে। এটা হয়ে গেল গ্যালারি ভিজিল, মাঝখানে এটা গ্যালারি। এবার আমি প্রংগুলোকে এর নিচে অবধি আমি লেভেল করে দিই, এটা আমাদের হয়ে গেল কলেট প্রং সেটিং। এবারে এই কলেট প্রং সেটিংটাকেই আমি একটা ডিজাইন বানিয়ে দেখাই। পিকচার নেব, এই ডিজাইনটা বানাচ্ছি। প্রথমে পিকচার নিলাম, মোটামুটি আমি একটা আইডিয়া করে হাইট মানে সাইজ নিয়ে নিচ্ছি আগে। এই পুরোটা মোটামুটি আমি 11 mm সাইজে বানাবো। আগে সবার প্রথমে ডিজাইন বানানোর আগে আমাদের অ্যাক্সিস বানাতে হবে, 0 এন্টার, লাইন নিলাম, লাইন নিয়ে 0 এন্টার, তারপরে বোথ সাইড অন করে একটা লাইন ড্র করবো। এরকম লাইন ড্র করার পরে এটাকে আবার 90 ডিগ্রি রোটেট করে দেবো, কপি করে রোটেট করব অল্ট প্রেস করে। এবার এটাকে একটা লেয়ার দিয়ে দিচ্ছি, লেয়ার দিয়ে এটাকে লক করে দিলাম। এবারে আমার ছবিটাকে সেন্টারে আনতে হবে, এনে এটা একটু বেঁকে আছে, এরকম অ্যাঙ্গেল হয়ে আছে, মানে স্টোনটা একটু বেঁকে আছে, এটাকে আমার স্ট্রেট করতে হবে ইয়ারিংটাকে। এখানে রোটেট আছে, রোটেটে যাব, সেন্টার থেকে রোটেট করব, 0 এন্টার, ওপরে একটা ক্লিক, তারপরে এরকম করে ডিজাইনটাকে আমি রোটেট করে নেব। এরপরে সবার প্রথম কাজ হচ্ছে আমাকে কলেটটা তৈরি করতে হবে, সেন্টার থেকেই ডিজাইন স্টার্ট হবে, এই ডিজাইনটা সেন্টার থেকে নিয়ে স্টার্ট হবে। তা সেন্টারের প্রথমে কলেট আছে, ওভাল কলেট আছে, আমি এটা ওভাল কলেট নিয়ে নেব। আগে মাপ নিচ্ছি, এটা মোটামুটি 6 mm এদিকে আর 4 mm এদিকে আছে, মানে লম্বায় 6 mm, চওড়ায় 4 mm আছে। এবারে ইমেজটাকে আমি ফ্রন্ট ভিউতে এসে একটু নিচের দিকে নিয়ে যাবো, এরকম ডাউন রাখবো। এবারে ইমেজটাকে লেয়ার দিয়ে লক করে দিই, ইমেজের কাজ শেষ হয়ে গেছে। এবারে জেমে গিয়ে জেমস নেব, এখানে ওভাল নেব, ওভাল স্টোন, এখানে সাইজ আছে, সাইজে গিয়ে
6/4 যেটা আছে সেটা নেব। এটা এটা হচ্ছে 6/4, এটা সিলেক্ট করে ডান করে দিচ্ছি। অরিজিনাল ডিজাইনে একটু স্টোনটা চওড়া আছে, এখানে সেরকম হলে আমি একটু চওড়া নিতে পারি। এখানে আমার তাহলে ম্যানুয়ালি লিখতে হবে, যেরকম এখানে আমি 4.5 লিখছি, এন্টার। এটা আমি একটু চওড়া নিলাম স্টোনটা। এরপরে সেম ওইভাবে প্রথমে চলে যেতে হবে জেমসে গিয়ে, জেম অফসেট কার্ভে গিয়ে 0.1 বেশি রাখবো। তারপরে বাইরের থেকে আমি অফসেট করব 0.8 করছি। এইটায় স্টোন অনুযায়ী অফসেট করতে হবে আমি বলেছিলাম, তাই এটা 0.8 করছি। এবারে দুটো কার্ভ সিলেক্ট করব, দুটো কার্ভকে সিলেক্ট করে আবার এক্সট্রুড, এখানে এক্সট্রুডটা কম রাখবো, আমি এটা 0.9 রাখছি। এই যে আমি এখন এক্সট্রুড করছি, প্রত্যেকটা কলেডে আলাদা আলাদা করে এক্সট্রুড করলাম, বা প্রত্যেকটা কলেডে আলাদা আলাদা করে অফসেট করলাম। এটা তোমরা নিজেদের মতো করতে পারো, এটা বানাতে তারপরে আইডিয়াটা আসবে। তবে এটার একটা মিনিমাম আছে, যেটা আমরা এখানে দিই, এই এক্সট্রুডটা দিই 0.8, এটা মিনিমাম, ওর কম দেবে না। আর এই যে অফসেটটা আছে, মানে এই অফসেটটা, এটা হচ্ছে 0.4, ওর কম দেবে না। মানে আমি যদি একটা ছোট স্টোন নিই, মানে রাউন্ড স্টোন একটা ছোটো এরম নিই, 2 mm সাইজ বা 1.3 mm সাইজের, 1.3 mm এর নিচ্ছি, এটাকে অফসেট কার্ভ করব সেম। ছবিটাকে হাইড করে দিয়ে এটা সেম অফসেট করলাম। এবারে এটা যেহেতু এত ছোট স্টোন, 1.3 mm এর স্টোন, এটাকে যদি এবার আমি অফসেট করি, এখানে যদি আমি 0.4 দিই ভ্যালু, তাহলে এতটা চলে আসছে, মানে এতটা ডিস্টেন্স কভার হয়ে যাচ্ছে। আমাকে এখানে নিচের দিয়ে স্টোনের নিচে হোলটাও আমার প্রপার দেখাতে হবে। এখানে যদি আমি 0.8 দিতাম অফসেটটা, তাহলে কি হতো, 0.8 দিলে এখানে আর হোলটা আসতো না, কিংবা 0.6 দিলে হোলটা এরকম ছোটো হয়ে যেত, নিচের হোলটা দিয়ে লাইট পাস হয় ডায়মন্ডে। তো সেই জন্যে এই হোলটাও আমায় প্রপার রাখতে হবে। এই জন্য সবথেকে ছোটো স্টোন কোয়ালিটির জন্যে 1.3, 1.2ও যায় কিছু কিছু জায়গায়, তার মধ্যে তোমরা 0.4-এর এই অফসেটটা ইউজ করতে পারো। তাহলে মোটামুটি এর নিচে, স্টোনের নিচে হোলটা প্রপার পাবে। এটা হয়ে গেল ছোট স্টোনের জন্য। এবার এটা কমপ্লিট করি। আমার কলেট তৈরি, আচ্ছা কলেটে চ্যাম্ফার করা বাকি আছে, এটা আমি চ্যাম্ফার করব। সেম এটা মেপে নিচ্ছি, 0.8 করেছিলাম, আমি 0.15 কম রাখবো চ্যাম্ফার। তাহলে আমি এখানে 0.15 কম মানে 0.55 হবে ভ্যালু দিয়ে। সরি, এটা বেশি কম হয়ে গেছে, 0.65 হবে আমার মনে হয়, 0.65, 0.65 ঠিক আছে। এরকম করে আমরা একটু দেখে নিতে পারি ঘুরিয়ে, স্টোন আমাদের ঠিক বসছে কিনা, এর নিচে গ্যাপ আছে কিনা। এখানে যেন গ্যাপ থাকে, মোটামুটি এখানে ঠিকই গ্যাপ আছে, এটা সেটিং হয়ে যাবে। এবারে আমি প্রং বানাবো। এখানে 4টে প্রং আছে, 4টেই প্রং দিয়ে দেবো এখানে যেরকম আছে। এখানে 0.7-এর প্রং ইউজ করেছে যে ডিজাইনার আগে এটা বানিয়েছে, আমিও সেম 0.7-এর প্রং দিচ্ছি। এখানে গিয়ে এটাকে এক্সট্রুড করব, গার্ডেলের থেকে প্রংটা একটু বেশি থাকবে, এখানে 1.9ই দিচ্ছি, এটা সেটিং হয়ে যাবে। তারপর এখানে মুভ করব,
এখান থেকে 0.15 ভেতরে মুভ হবে, মানে এই ডিস্টেন্সটা যেন 0.15 থাকে। তারপর এটা মিরর করে দিচ্ছি, এই দুটোকে ধরে আবার নিচে মিরর করব। নিচে করতে গেলে এখানে এক্স অ্যাক্সিস আছে, তাহলে এই নিচে মিরর হয়ে গেল এটা। তবে প্রংটা আমার খুবই মানে পাতলা লাগছে, আমি প্রংটাকে একটু মোটা করে দেবো। স্কেল 2D করছি, 0.8 করে দিচ্ছি আমি প্রংটাকে। এখানে আমার প্রংয়ের কাজ শেষ। এবারে আমি এই পিসটাকে বানাবো। এটাও পাতার মতো, পিসটা অনেকটা পাতার মতো, মানে মার্কি শেপ বলি এটা আমরা। এটাকে প্রথমে লেন্থ মেপে নেব, লেন্থ আছে 3 mm। তারপরে উইথ মাপবো, এখানে উইথ দেখাচ্ছে 1.6 mm। তো ঠিক আছে, এখানে আমি এখানেই বানাচ্ছি। ওপরে একটা ডট নিয়ে নিচ্ছি অ্যাক্সিসে। প্রথম সার্কেল নেব 3 mm এর, আরেকটা সার্কেল নেব 1.6 mm এর। এই দুটো মাপ নেব আমরা, লম্বার আর চওড়ার। তারপরে আর্কে নেব, আর্ক যাব, এখানে আর্ক কমান্ডে গিয়ে আর্ক স্টার্ট নেব। এখানে ওপরে দুটো ক্লিক করে নেব বড় সার্কেলে। তারপরে এখন চওড়াটা এইভাবে দেব। আমাদের আর্কটা তৈরি হয়ে গেল, মানে এটা লম্বা পেয়ে গেলাম আমরা বাইরের সার্কেলটা, আর চওড়াটা ভেতরের সার্কেলে পেয়ে গেলাম। এবারে এটাকে আমরা মিরর করব। এটা ওয়াই অ্যাক্সিসে মিরর হবে। কার্ভ রেডি হয়ে গেছে। এবারে এক্সট্রুড, এখানে আমি একটা মাপ দিয়ে দিচ্ছি, 1 mm দিচ্ছি হাইট। এটার কম বেশি তোমরা দিতে পারো, বা 0.8ও দিতে পারো। এবারে এখানে কি করব, আমি প্রথমে স্টোন একটা বসিয়ে নিই। এই পার্ট একটা আমি রেডি করে নেব। এখানে যেমন সারফেস আছে, যেমন সারফেসে গিয়ে সারফেসে ক্লিক করব। এখানে আমি ডিস্টেন্সটা দিয়ে দিচ্ছি 0.15 দিচ্ছি, কিংবা 0.1ও দিতে পারবো। মানে 0.1 থেকে 0.2 অবধি আমরা এই ডিস্টেন্সটা ইউজ করতে পারবো এই প্লেট প্রং সেটিংয়ে। এটা প্লেট প্রং সেটিং হচ্ছে। এবার এটা নিচেরটা প্লেট, এইটা এবারে প্রং বসাবো। আবার সেটিংয়ে চলে যাব, সেটিংসে গিয়ে প্রং অন সারফেস, সারফেসে ক্লিক করলাম। এডিট একটু ডাউন করে নেব, হাইটটা আমরা আমাদের মতো দিয়ে নেব হাইট। এবারে এইটা তোমরা চার্ট অনুযায়ী ফলো করে বসাতে পারো, তোমাদেরকে যেই চার্টটা দেওয়া আছে ওই চার্টটা ইউজ করে প্রংয়ের সাইজ কি হবে, মানে এই যে ডায়ামিটারটা আমি দিচ্ছি, ডায়ামিটার কত হবে, হাইট কত হবে স্টোন অনুযায়ী, এগুলো তোমাদেরকে দেওয়া আছে, এইগুলো ওরমভাবে ইউজ করে নিও। এবার এটাকে মিরর করব। সেন্টার এইটা হবে, 0 এন্টার করব না বা কোনো অ্যাক্সিসে ক্লিক করব না। সেন্টার যেহেতু এইটা বানাচ্ছি, আমি এখানে ম্যানুয়ালি ক্লিক করব। ম্যানুয়ালি ক্লিক করার পর এই যে দাগটা আসছে, এটা হচ্ছে মিররের, মানে এটাকে মিররই বলতে পারো এক ধরনের, এটা মিররের কাজ করছে। এটা আমি যেরম অ্যাঙ্গেলে ঘোরাবো আমার রিফ্লেকশনটাও সেরম অ্যাঙ্গেলে ঘুরবে। এটাকে আমি যদি 90 ডিগ্রিতে রাখি শিফট ইউজ করে, তাহলে এটা 90 ডিগ্রি মিরর হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে কাটার বানাবো। এখানে কাটারসে যাব, কাটারসে গিয়ে জেম কাটার, এটাকে বুলিয়ান ডিফারেন্স করতে হবে, বুলিয়ান ডিফারেন্স কাটার।
কাটারের আর দরকার নেই, ডিলিট করে দিলাম। এটাকে ধরে গ্রুপ করব, গ্রুপ করলাম। এবারে এটা অরিজিনাল, এই অরিজিনালটাকে আমি নেব না, আমি অল্ট প্রেস করে এটাকে ডাউন করব। তাহলে এটা ডুপ্লিকেটটা আমি পেয়ে গেলাম, অরিজিনালটা আমি হাইড করে দেব। এবারে এইটাকে আমি আমার মতো করে রোটেট করব, যেরকম ডিজাইনে আছে সেরকম রোটেট করতে হবে। হয়ে গেল। এবারে এইটাকে সিলেক্ট করে আমি এখানে কমান্ড দেব অ্যারে কার্ভ, মানে অ্যারে অ্যালং কার্ভ, এই কমান্ডটা দেব। দিয়ে এই যে সারফেসটা হয়েছে, মানে বাইরের কলেরটা হয়েছে, কলেরের বর্ডারে ক্লিকটা করব। কলেরের বর্ডারে ক্লিক করলাম। এরপরে এখানে আইটেমস বলছে কটা আছে, গুনে নিচ্ছি। 12টা আছে মোটামুটি। এখানে আমরা 12 দিয়েও দেখতে পারি, 12। এটা অ্যারে হয়ে গেছে। এটা যদি আমাদের এরকম লাগে তাহলে আমরা এন্টার করে এটা ফাইনাল করে দিতে পারবো। তবে ডিজাইনে আমার যা মনে হচ্ছে এটা অ্যারে কার্ভ করা নেই, এটা ম্যানুয়ালি বসানো আছে। তা আমরা ম্যানুয়ালিও চাইলে এইভাবে রোটেট করে করে বসাতে পারবো। এই এখানে রোটেট আছে, এইভাবে রোটেট করতে পারবো আমরা। এটা মুভ করছি, আবার এটা রোটেট করব, এটাও রোটেট হবে একটু। এটা আমি 180 করে দেখি, যদি ম্যাচ খেয়ে যায়। 180 পোলার অ্যারে, মানে দুটো দিয়ে আমি পোলার অ্যারে করে দেখছি যদি ম্যাচ খেয়ে যায়। না, এটা তাও ম্যাচ খাচ্ছে না, এটা পুরোটাই ম্যানুয়ালি করতে হবে আমায়। এটা আমায় ম্যানুয়ালি এরমভাবে সাজিয়ে নিতে হবে। এবারে আমি ডিজাইনটাকে হাইড করব। ডিজাইনটাকে হাইড করে আমি আমার মতো সাজাবো। এখানে ডবল ডবল হয়ে গেছে, এইগুলো একটু ধ্যান রাখতে হবে। এটা আমরা ম্যানুয়ালি গ্যাপগুলো এইভাবে অ্যাডজাস্ট করতে হবে এই কাজটায়, কারণ এটা ম্যাচ হচ্ছে না। তা আমায় এইভাবেই আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে।
এখন মোটামুটি গ্যাপগুলো মেনটেন হয়ে গেছে, এইখানটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু আমি ছবির মতো অ্যাডজাস্ট করছি না, এটা আমি আমার মতো অ্যাডজাস্ট করছি, আমার যেরকম ঠিক লাগছে আমি সেইভাবে করছি। তোমরা নিজেদেরও একটু আইডিয়া করে করতে পারো। এটা আমার মোটামুটি এখন ঠিক লাগছে। এবারে এইটাকে, এটা তো কাজটা ফ্ল্যাটে হয়েছে, এবার ফ্ল্যাট কাজ হবে না, আমি যেরকম সবসময় বলি আমাদের কাজ ফ্ল্যাটে হবে না। এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, কলেরটাকে, মেন কলেরটাকে। এবারে আমাদের একটা সারফেস তৈরি করতে হবে যার মধ্যে আমরা ফ্লো দেব, মানে কাজটাকে, পুরো এই নিচের কাজটাকে আমরা ফ্লো করব। তা এখানে ডুপ্লিকেট এজ নেব, ডুপ্লিকেট এজ নিয়ে বাইরের বর্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আইসোলেট লক, এই কার্ভটার থেকে, মানে এই কার্ভটা ছেড়ে বাদবাকি সব লক হয়ে গেল। এবার এটাকে অফসেট করব, অফসেট একটু বেশি করে অফসেট করব, 3 mm অফসেট করছি এখানে, কিংবা 2.5ও করতে পারি। হ্যাঁ, 2.5 ঠিক আছে। এবারে এই কার্ভটাকে একটু আপ ডাউন করে দেবো, এরকম আপ ডাউন রাখবো, মানে এটা -0.8 আমি ডাউন রাখছি, কিংবা 0.7ও রাখতে পারো। এইভাবে একটু সারফেস একটা তৈরি করব লফট করে। আচ্ছা, লফট করলে সারফেসে দাগ আসছে, তাহলে হবে না, আমাকে সুইপ টু করতে হবে। আমি এখানে একটা প্রোফাইল বানাবো, এরকম একটা স্ট্রেট লাইন নিলাম, স্ট্রেট লাইন নিয়ে সুইপ টু করছি, সুইপ টু করে একটা সারফেস তৈরি করলাম। কার্ভগুলো ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নেই কার্ভের আর। এবারে একটু স্কেল করব, সিলেক্ট করে একটু এরমভাবে স্কেল করে নেব, আমার যতটা হাইট লাগবে, খাল লাগবে, আমি সেই অনুযায়ী স্কেল করে নেব। সারফেস রেডি হয়ে গেছে। এবারে টপ ভিউতে গিয়ে এই সারফেসটাকে প্রজেক্ট টু সি প্লেন করব। করার পর এটা ডিলিট ইনপুট নো থাকবে, মানে আমার অরিজিনাল কাজটা যাতে ডিলিট না হয়ে যায় সেই জন্যে। এবারে নিচের যে কলেটগুলো আমি তৈরি করলাম, এইগুলোকে আমার এরম করে এক একটাকে গ্রুপ করে নিতে হবে, মানে একটা গ্রুপে প্রং, স্টোন আর নিচের সারফেসটা যেন থাকে, এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গ্রুপ করতে হবে। করার পর সিলেক্ট করলাম সবকটাকে সিলেক্ট করে করব ফ্লো অ্যালং সারফেস, ফ্লো অ্যালং সারফেস কমান্ড দেব। রিজিডটা অন রাখতে হবে, এটা ইয়েস করে দেব, ইয়েস করে নিচের সারফেসে একটা ক্লিক, ওপরের সারফেসে একটা ক্লিক, তাহলে কি হলো, আমার এই জিনিসটা স্টেপিংও চলে আসলো। এটাকে আমি হাইড করে দেখাচ্ছি, গ্রুপ করে হাইড করে দিচ্ছি, এটাকে অ্যাক্সিসটা হাইড করে দিচ্ছি, যেগুলো লাগবে না এক্সট্রা জিনিস সেইগুলো আমি এখন সব হাইড করে রাখছি। এইটাও একটু তুলে দিই, ব্যাস। তাহলে আমার ইয়ারিংটা ফাইনালে লুকটা এরকম আসবে, এরকম আমরা দেখতে পাবো। এতে আমার খালটাও চলে আসলো কাজের, একটু স্ল্যান্ট হয়ে গেল পুরো জিনিসটা, তারপরে স্টেপিংয়ে চলে আসলো। এরপরে আমাদের কাজ হচ্ছে বটম ভিউতে যাব। বটম ভিউতে গিয়ে এগুলো টাচ আছে, যেহেতু আমি ডিজাইনে একটু গ্যাপ দিয়ে রেখেছিলাম, তো মোটামুটি আমাকে এখানে একটা সাপোর্ট দিতে হবে। তো আমি বটম ভিউতে যাব, বটম ভিউতে গিয়ে এখান থেকে বল সাপোর্ট দেব, তা সরি এখান থেকে এটাই যাব, এই মেনুটায় স্পেয়ার আছে, স্পেয়ারে গিয়ে স্ন্যাপ অন করে নেব। এখন এখানে একটা ক্লিক করছি, এখানে ডায়ামিটার দেব 0.6 এরকম সাইজে আমাকে বল বসাতে হবে প্রত্যেকটায়। আমি এখানে প্রত্যেকটায় ওরকম সাইজের একটা করে স্পিয়ার বসিয়ে নিচ্ছি। এবারে স্পিয়ারগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে 0.1 ওপরের দিকে তুলে দিলাম ফ্রন্ট ভিউ দিয়ে। এবারে আমাদের কাজটা ফাইনাল হয়ে গেছে।
আমি গ্রুপ করে দিচ্ছি, স্টোন হাইড করে দেখে নিচ্ছি কোথাও প্রবলেম নেই, যাতে এই পয়েন্টসগুলোর আর দরকার নেই। আমি সিলেক্ট মেনুতে গিয়ে পয়েন্ট সিলেক্ট করছি, পয়েন্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমাদের কলেট প্রং সেটিং রেডি, ইয়ারিংও তৈরি হয়ে গেছে।